আজকে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে যখন ফোন হাতে নিয়ে ফোনে একটা মেসেজ পাই, যেটা আমার ফোনে আসছে যে কোনো সুন্দরবন কুরিয়ার থেকে আমার জন্য একটা পার্সেল আসছে। কিন্তু আজও ব্যাপার হলো, আমাকে কেউ পার্সেল পাঠাবে বা কিছু এরকম কেউ আমাকে কিছু বলেনি, বা আমাকে পাঠানোর মতো অন্য কেউ নাই। আমি কোনো কিছু অর্ডারও করিনি। তাহলে পার্সেলটা আসলো কোত্থেকে? আমাকে জাস্ট বলা হয়েছে যে এই জায়গাতে পার্সেলটা এসছে হোয়াইট পলিতে এবং সিরিয়াল নাম্বার এত। আমি জানি না যে আসলে কে পাঠাইছে না পাঠাইছে, আমার কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই। তো ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, আমি যখন নাম্বারটা দেখলাম আমি অনবরত সেই নাম্বারে ট্রাই করে যাচ্ছিলাম যে কীভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে জানা যায় যে হচ্ছে পার্সেলটা আসলেও আমার জন্য আসছে নাকি নাম্বার ভুল হয়েছে, নাম্বার ভুল হওয়ার জন্য আমার কাছে মেসেজ এসেছে না কি আসলে, কারণ আমি তো কোনো কিছু অর্ডার করিনি আর আমাকে পাঠানোর মতনও কেউ নাই। তো যা ভাবা তাই কাজ, কল দিলাম, কিন্তু অনেকবার কল দেওয়ার পরও হয় তাদের ফোন আমি বিজি পাচ্ছিলাম, না হলে দেখা যাচ্ছে কল ওয়েটিং, আর না হলে দেখা যাচ্ছে যে তারা কল ধরছে না। তো তাদের অন্য ব্রাঞ্চে নাম্বার ছিল, অন্য ব্রাঞ্চে আমি কল দিয়ে জিজ্ঞেস করি যে এখন পাওয়া যাবে কিনা। এখন বলতে তখন বাস ছিল হচ্ছে 6টা পার হয়ে গেছিলো, তো এখনও খোলা আছে কিনা আমার ঠিক জানা নাই। সেই জন্য আসলে জিজ্ঞেস করছিলাম যে পাওয়া যাবে কিনা। তো বললো হ্যাঁ 9টা পর্যন্ত। আমি বললাম যে এখন যদি যাই তাহলে আমি পার্সেল তুলতে পারবো? জিজ্ঞেস করলো কন্ডিশন কিনা। তা আমার তো জানা নাই যে আসলে কন্ডিশনে কীভাবে এসছে। তা আমি বললাম যে আমি তো জানি না কন্ডিশনে কি, আমি শুধু এটুকু জানি যে হোয়াইট পলিতে এসছে আর হচ্ছে সিরিয়াল নাম্বার এত। তো বললো যে হ্যাঁ হোয়াইট পলি মানে কন্ডিশন হবে না, আপনি যে হচ্ছে তুলতে পারবেন, 9টা পর্যন্ত পার্সেল দেয়। আমি বললাম যে আমি আপনাদের সিরিয়াল নাম্বার বললে কি আমাকে একটু ইনফরমেশন দিতে পারবেন যে কে পাঠিয়েছে বা কোথা থেকে? তো তারা বললেন যে না, এটা তো আমরা বলতে পারবো না, এটা অন্য ব্রাঞ্চ থেকে এসেছে, তো আপনি ওইখানে ফোন করেন, ওখানে করলে হচ্ছে আপনি এই নাম্বারে। আমি বললাম যে আমি আসলে ওর দিকে ইন্ডিকেট করেছিলাম, ইন্ডিকেট করে পাইনি বলে আপনাকে করা। তো বললো যে আমি তো আসলে এই ইনফরমেশন দিতে পারছি না, এখন আমাদের ব্রাঞ্চে। আর আমি আর লেট না করে সঙ্গে সঙ্গে রেডি হয়ে, মানে বলতে গেলে আমি জাস্ট ঘুম থেকে উঠছি, মেসেজ দেখছি, দেখার পরে কোন দিকে জানতে পারলাম না, কোনো রকম কিছু নেই, জাস্ট কোনো রকম তাড়াহুড়া করে রেডি করে রওনা দিলাম হচ্ছে কুরিয়ারের উদ্দেশ্যে। গন্তব্য হচ্ছে কুরিয়ার, আর অন্য কোনো দিক না। ডাইরেক্ট কুরিয়ারে গেলাম, কুরিয়ারে যে ওখানে বললাম যে সিরিয়াল নাম্বার এত। তো আমাকে জিজ্ঞেস করলাম যে হোয়াইট পলি, তো আর তার পুরো নাম কি সেটা তো আমি আসলে জানি না যে কী নামে পাঠানো হয়েছে। তো আমাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি? তো আমার নামটা আমি বললাম, আমি বললাম হ্যাঁ এই নামে এসছে। আমার ফোন নাম্বার জিজ্ঞেস করলো, সেটা বললাম, বললো হ্যাঁ ঠিক আছে। আমি তো আসলে জানি না যে আমার জন্য কে পাঠাইছে বা কে পাঠাতে পারে, এরকম পাঠানোর মতো কেউই নাই। মাথার মধ্যে চিন্তা করছে যে কে পাঠাইছে। আমি তখন জিজ্ঞেস করলাম তাদেরকে, আচ্ছা এটা কে পাঠাইছে একটু আমাকে ইনফরমেশন দিতে পারবেন? কারণ হচ্ছে প্যাকেটে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু লেখা নেই ফর্মে, হ্যাঁ কোনো কিছু লেখা নেই, জায়গার নাম তারামিনের নাম উচ্চারণ করি, তো ওখানে আর কোনো কিছু নাম কোনো কিছু লেখা নেই। আমি কোনোভাবে বুঝতে পারছিলাম না কে পাঠাইছে। তাদেরকে জিজ্ঞেস করবো, বলে আপনার জিনিস আপনি বলতে পারবেন যে কে পাঠাইছে। তখন যে আমি যদি জানতাম তাহলে তার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতাম না যে আসলে কে পাঠাইছে, আমি জানি না বলেই তো আপনাদেরকে জিজ্ঞেস করছি। তখন সে দেখে আমাকে কোথা থেকে পাঠানো হয়েছে সেটাও বললেন, আর কী নাম সেটা বললেন। আমি নামটা আর উল্লেখ করছি না বা তাকে মেনশনও করবো না, কারণ যেহেতু সে তাকে বলার পরে সে অস্বীকার করছে যে না সে পাঠায়নি। কিন্তু আমি জানি যে হ্যাঁ সে ছাড়া এটা অন্য কারো হতে পারে না। একসময় আমি কারোর জন্য পাগলামি করছি, বাট আমার জন্য যে কেউ এরকম পাগলামি করবে আমার আসলে কল্পনা বাহির ছিল। বাট যখন নাম শুনলাম করলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ এইটা তার ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ এই জায়গাটা একজনই আছে যার নামের সাথে মিলছে। ঠিক আছে, আমার বোঝা হয়ে গেছে। আমি পার্সেল তুললাম, পার্সেল তুলে আমি ডাইরেক্ট বাসা। ওখান থেকে হ্যাঁ আরও অনেক কাজ ছিল, বাট সেখানে কোনো দিকে যাইনি। আমার উদ্দেশ্য ছিল ডাইরেক্ট বাসা, কারণ আমার হাতে খালি পার্সেলটা এসছে, পার্সেলে কী আছে না আছে আমি কিছু জানি না। যদিও প্যাকেট দেখে আন্দাজ করতে পারছিলাম যে শাড়ি টাইপ কোনো কিছু একটা, তারপরেও একটা কিউরিওসিটি কাজ করছিল যে কী আসলে। তো তাড়াহুড়া করে বাসায় আসলাম, বাসায় এসে সঙ্গে সঙ্গে প্যাকেট খুললাম। প্যাকেট খুলে তো আমি পুরো মানে আমার আসলে বলার ভাষা নেই যে শাড়ি আমার খুবই পছন্দের একটা জিনিস, খুবই পছন্দের মানে খুবই পছন্দ। আর শাড়ি পরে না, গিফট জিনিসটা আসলে আমার কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। গিফট জিনিসটা আমার কাছে যেটা মনে হয় যে গিফট কোনো সময় টাকা দিয়ে বা
অন্য কোনো কিছুতে মূল্য দিয়ে আসলে বিচার করা যায় না। গিফট জিনিসটা হচ্ছে ইমোশনের জিনিস, সেটা টাকা হোক বা যাই হোক, সেটা হচ্ছে ইমোশন। এর বাইরে আমার কাছে অনেক কিছু না, মানে যে পাঠায় যা করে সেটা আমার কাছে জাস্ট ফুল অফ ইমোশন লাগে। সো আমার কাছে এই জন্য গিফট, সে যদি একটা 1 টাকারও জিনিস হয় সেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা যেমনই গিফট। তো এটা খুলে তো আমি রীতিমতো অবাক যে এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু আছে, শাড়ি, চুড়ি, কানের দুল, মালা, কাজল, একটা আয়না, আংটি, কতগুলো চকলেট, গাজরা, সব মেহেদি, সব। কিন্তু কনফিউশন ছিল আমার চুড়ি দেখে, কারণ চুড়ির সাইজটা ছিল ছোট আর আমার হাত একটু মোটা হওয়াতে আমার আসলে একটা ছোট সাইজের, যে বলে আমার হাত একটু মোটা, তো আমার হাতে একটু বড়ো সাইজে চুড়ি লাগে। দেখা যায় যে চুড়ি কিনতে গিয়ে আমার অনেক ভোগান্তি হতে হয়, ম্যাক্সিমাম দোকানে আমার হাতে চুড়ির সাইজ পাওয়া যায় না। যেই চুড়ি পাওয়া যায় সেটা দেখা যায় আমার অতটা পছন্দ হয় না, যেটা একটু সাইজ বড় লাগে। তো আমি বলতে গেলে শিওর ছিলাম যে হবে না, তারপরেও কেন জানি মনে হয় যে এবার ট্রাই করে দেখি। ট্রাই করতে যাওয়া আবার যে চুড়ি হাতে হয়ে গেল। সম্ভবত যেটা আমি চুল পাইছি তার জন্য আমার দেখা যায় যে আংটি যেটা আগে পরতাম সেটা এখন অনেক ঢিলা হয়, সেই কারণে সম্ভবত চুড়িটা হয়েছে। তাও বাম হাতে একদম ঠিকঠাক। আর আমরা জানি যে বাম হাতে থেকে ডান হাতের চুড়িটা একটু বড় সাইজ থাকে, মানে যেটা বাম হাতে একদম ঠিক হয় সেটা বাম হাতে খুবই টাইট, ডান হাতে খুবই টাইট হয়ে যায়। তো সেই চুড়ির দিক দিয়ে সাইজটা ঠিক আছে, আংটিটা দেখে বুঝেছিলাম যে হ্যাঁ আংটির সাইজ ঠিক আছে। আংটি নিয়ে কোনো কনফিউশন ছিল না, চুড়ি নিয়ে ছিল, বাট সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো জাস্ট একটা কথা বলতে চাই, যদিও থ্যাঙ্কস এটা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব না, তারপরে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর যেহেতু আপনি আপনার নাম বলেননি, মানে আমি জিজ্ঞেস করার পর আপনি অস্বীকার করছেন, সেটা আপনার নামও মেনশন দিচ্ছেন না, আপনার কোনো রকম মেনশন দিচ্ছি না, কোনো কিছু করছি না, আপনার প্লেসও বলছি না। যেটুকু বলতে চাই থ্যাংক ইউ সো মাচ। আমি জানি যে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনার কাছে যাবে। থ্যাংক ইউ। আসলে গিফট আমার কাছে বললাম যে জিনিসটা আমার কাছে অন্যরকম, তো আমি জানি যে আসলে আপনি যেটা পাঠাইছেন তার মধ্যে কতটা ফিলিংস, ইমোশন বা কত কী ছিল সেটা খুব ভালো মতো বুঝতে পারছি। সো সবই খুব পছন্দ হয়েছে, চুড়িও খুব পছন্দ হয়েছে, শাড়িতেও আমার এমনিতেই পছন্দ। কিটক্যাটও আমার খুবই পছন্দের একটা চকলেট। তো অল অফ যদি বলতে চাই খুবই সুন্দর। আংটির প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে, যে আংটি আমার খুব পছন্দের, আর আংটিটাও ছিল অনেক সুন্দর। তো সব মিলিয়ে খুবই পছন্দ হয়েছে, খুবই থ্যাংক ইউ সো মাচ। এর বেশি আসলে আমার ভাষা প্রকাশ করার মতো আমার শব্দ নাই আসলে। থ্যাংক ইউ।